সো হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ আর ফাইন। তো আশা করি তোমরা আমার আগের লেকচারটা ভালো করে দেখে নিয়েছো যে গসলোর প্রপার্টিস কীরকম, তার প্রুফ, ওকে, আর এটাতে কুলম্বস ল কীভাবে ডেরাইভ করা যায় এগুলো তোমাদের দেখা হবে। তোমাদের যদি প্রপার্টিস যদি ক্লিয়ার যদি থাকে তাহলে আমরা আপনাদের গসলো আমরা ভালো করে ইউজ করে দেখতে পারবো তার অ্যাপ্লিকেশনসগুলো আগে। সো আজকে আমরা যেটা পড়বো এটা হলো গসলো অ্যাপ্লিকেশনস। আমরা দেখবো যে গসলোকে অ্যাপ্লাই করে আমরা কী কী ক্ষেত্রে তোমার ইলেকট্রিক ফিল্ডসগুলো আমরা বার করতে পারি এগুলো আমরা ডিটেলে ডিসকাস করবো। আর এক্সামে কিন্তু এইগুলো নিয়ে কিন্তু কোয়েশ্চেন্স থাকে, ওকে। সো আজকে আমরা প্রথম যেটা অ্যাপ্লিকেশন যেটা দেখবো গসলো, এটা একটা স্ফেরিক্যাল শেলের জন্য, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের তোমার ভ্যালুসগুলো বার করা। ইলেকট্রিক field intensity okay due to a uniformly charged spherical shell. Electric field intensity due to uniformly charged spherical shell. এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার ডেরাইভেশনস কিন্তু, ওকে। সো স্ফেরিক্যাল শেল বলতে আমরা কি বুঝি? শেল বলতে বুঝো শেল আবরণ, জাস্ট তার আবরণ মানে ভিতরে যে উপরে যে পার্টটা তোমার থাকে ভিতরে তোমার কিন্তু খালি শেল, ঠিক আছে। শেল যেটা SHE ডাবল এল যেটা, ঠিক আছে, স্ফেরিক্যাল শেল, তার ভিতরে আবরণটা জাস্ট যেটা থাকে, ওকে। কিন্তু তার ভিতরে কিন্তু কোনো মেটেরিয়াল থাকে না, ভিতরে পুরো খালি ফাঁপা যেটা তোমার থাকে, ওকে। সিম্পল একটা তোমার এটা এরকম আর কি রিংয়ের মতো এরকম ভাবতে পারো, ঠিক আছে। তো রিংয়ের তো তোমার থিকনেস থাকে, তার থিকনেস নাই, এরকম আর কি একটা শেল, ওই যে এইভাবে, ওকে। তো তার ভিতরটা কি তোমার খালি, ভিতরটা খালি কিন্তু তোমার, ওকে, ভিতরটা তোমার ভেকুয়াম। সো এই ইয়েটা এরকম যদি স্ফেরিক্যাল শেল যদি হয়, ঠিক আছে, স্ফেরিক্যাল শেল যদি তোমার যদি থাকে, আর এই স্ফেরিক্যাল শেলের উপরে সারফেসে যদি আমি চার্জ তোমার ক্যাপিটাল কিউ বা স্মল কিউ যাইগুলো ইউনিফর্মলি স্প্রেড করে যদি থাকি, তাইলে তার নানান জায়গায় ফিল্ডের ভ্যালু কত হবে এটা আমরা বার করে দেখবো, ওকে। তো আমরা আগে একটা শেল এখানে স্ফেরিক্যাল শেল, এই যে আমরা একটা স্ফেরিক্যাল শেল আমরা ড্র করলাম, তার সেন্টার ও আর রেডিয়াস হলো তোমার আর, তার সেন্টার ও আর রেডিয়াস হলো তোমার আর, ওকে। এখন এই শেলের মধ্যে তোমার আমি কি বললাম, কিউ চার্জ, স্মল কিউ চার্জ তোমার কি বললাম আমি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিলাম, আমি দিয়ে দিয়েছি, এইভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে দিয়ে দিয়েছি, ওকে। তো এখন দেখো এই যে চার্জ যেটা সারফেসের মধ্যে আছে ভিতরে জায়গা কিন্তু খালি, শেল বলতে এটাই বোঝায়, ওকে। তো ভিতরে জায়গা তোমার খালি, ভিতরে কিন্তু কোনো মেটেরিয়াল নেই, আর তার সারফেসের মধ্যে কিউ চার্জ আমি ইউনিফর্মলি স্প্রেড করে রেখে দিয়েছি। তখন এরকম থাকলে পরে ফিল্ড কত হবে এটা তোমার বলতে পারে। তো ফিল্ড যে হবে কোন কোন জায়গায় ফিল্ডের আমরা পার করবো, দেখো তার তিনটা রিজিয়ন আছে। একটা হলো শেলের বাইরে যে পয়েন্টসগুলো আছে, এই যে এই পয়েন্টসগুলো, এগুলাতে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, এখানে যে চার্জ আছে। এরপরে শেলের যে সারফেস এখানে তোমার ফিল্ড কত হবে এটা তোমার বার করতে লাগবে। আর তোমার এই শেলের ভিতরে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত এটা আমার জানা থাকতে লাগবে কত, ওকে। সো আমরা প্রথমে এক একটা করে দেখি, তার তিনটা পার্ট হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড বার করা, ওকে। তো ফার্স্ট পার্ট যেটা আমরা দেখব এটা হলো ফিল্ড আউটসাইড দ্য শেল, মানে যে পয়েন্টে আমি বার করবো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু এটা শেলের বাইরে। তো শেলের বাইরে যদি হয় আমি যে কোনো একটা পয়েন্ট পি ধরে নিই, মনে করি এই যে পি পয়েন্ট, ঠিক আছে, বা পি পয়েন্ট একটু সামনে আনি, আমাদের জায়গা হবে না, পি পয়েন্ট এইটা, এইখানে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে, এই যে এখানে যে চার্জেস অ্যাপিয়ার করছে এই শেলের মধ্যে এটা আমার বার করতে লাগবে।
ওকে, এই ক্যাপিটাল আর হলো তোমার রেডিয়াস এই স্ফেরিক্যাল শেলের, আর স্মল আর ধরে নেই স্মল আর হলো এই স্ফেরিক্যাল শেলের সেন্টার থেকে যে পয়েন্ট ইলেকট্রিক ফিল্ড বার করবো তার ডিস্টেন্স স্মল আর। তো এই পয়েন্টে যদি আমার ইলেকট্রিক ফিল্ড বার করতে লাগে, আমি কি করে বার করবো? গস ল অ্যাপ্লাই করে, কিন্তু অ্যাপ্লিকেশন অফ গস ল, তো গস ল অ্যাপ্লাই করে আমার বার করতে লাগে। তো গস ল অ্যাপ্লাই করতে হলে কি করতে লাগে? একটা গৌসিয়ান সারফেস আঁকতে লাগে, একটা গৌসিয়ান সারফেস আঁকতে লাগে। তখন আমি এই গৌসিয়ান সারফেস কিরকম গৌসিয়ান সারফেস ড্র করবো? মূল কথা হলো এটা। তো দেখো, তুমি যদি খুব দূর থেকে যদি এই জিনিসটাকে যদি দেখো, তোমার কি মনে হবে? একটা সিঙ্গেল পয়েন্ট চার্জ মনে হবে না? ইয়েস, আমরা যখন স্টার কত বড় থাকে, কিন্তু অত দূর থেকে দেখলে কি মনে হয়? যেমন একটা সিঙ্গেল পয়েন্ট। ইয়েস, তো স্টার তো কত বড় থাকে। সেম এরকম একটা স্ফেরিক্যাল শেলকে তোমার যদি দূর থেকে তুমি যদি দেখো, তাকে দেখলে কিরকম মনে হবে? একটা পয়েন্ট চার্জের মতো। মানে আমি তাকে পয়েন্ট চার্জের মতো ট্রিট করতে পারি। একটা পয়েন্ট চার্জের জন্য আমার কি হয়? ইলেকট্রিক ফিল্ড কি হয়? তোমার স্ফেরিক্যালি সিমেট্রিক হয়। মানে আমি এই আইডিয়া নিয়ে আমার গৌসিয়ান সারফেস ড্র করতে লাগবে। কিন্তু এই গৌসিয়ান সারফেস যা আঁকবো, এটা সিমেট্রিক্যাল হতে লাগবে, আর তার প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কিন্তু সেম থাকতে লাগবে তোমার। ওকে, সো এখানে আমি কি করবো? গৌসিয়ান সারফেস আঁকবো এই স্ফেরিক্যাল, এটার মতো। এটা হলো আমার গৌসিয়ান সারফেস, গৌসিয়ান সারফেস। এই যে আমি গৌসিয়ান সারফেস আমি ড্র করলাম। তো এই পি পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত আমার বার করতে লাগে? সো এই পি পয়েন্টে আমার কি হবে? আমি কি করি? আগে ঠিক আছে, একটা ছোট একটা সারফেস নেই, বলছি ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস, ছোট সারফেস ডিএস তো নিতে লাগবে। এই যে ছোট সারফেস ডিএস নিলাম, তার সাথে ডিএস ভেক্টর থাকে, এই জন্য এন কে দিকে দিলাম। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে হবে? এদিকেই হবে। ইলেকট্রিক ফিল্ডের দিকে দিয়ে দিলাম, আর কে দিকে দিয়ে দিলাম। প্রত্যেকটা এতে তোমার ডায়াগ্রাম তো মোরালেস সেমই থাকবে, এরকমই থাকবে। তো ফিল্ড আউটসাইড দ্য শেল, তাহলে কিরকম গস ল দিয়ে আমরা কোড করতে বার করে নিই। So according to Gauss's theorem, আমরা কি জানি? ক্লোজ ইন্টিগ্রেশন E ভেক্টর, ক্লোজ ইন্টিগ্রেশন, ঠিক আছে, ক্লোজ ইন্টিগ্রেশন E ভেক্টর ডট ds ভেক্টর ইকুয়াল টু চার্জ ইনক্লোজ ডি। গৌসিয়ান সারফেসের ভিতরে চার্জ টোটাল কত আছে? q। স্প্রেড করে থাকলেও টোটাল চার্জ মিলে তো q আছে, তো স্মল q বাই এপসাইলন নট। তো E ds cos এখানে কত? 0 ডিগ্রি। অবভিয়াসলি দেখো ইউনিট ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যা আছে সেম, q বাই এপসাইলন নট। ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট কোয়ান্টিটির বাইরে চলে আসবে। ক্লোজ ইন্টিগ্রেশন ds ইকুয়াল টু q বাই এপসাইলন নট। এখন হলো E ইকুয়াল টু ds, এটাকে যদি ইন্টিগ্রেট যদি করি, মানে সাম যদি করে করি, তাহলে কি পাবো? তোমার কত পাবো? টোটাল সারফেসের পাবো। টোটাল সারফেসের কার পাবো? কি লিখবো এখানে? 4 পাই ক্যাপিটাল আর স্কয়ার লিখবো না স্মল আর স্কয়ার লিখবো? 4 পাই স্মল আর স্কয়ার। দেখে আমি ছোট সারফেসের কার নিয়েছি? গৌসিয়ান সারফেসে নিয়েছি। তো এইগুলা যোগ করলে এই বড় যে সারফেসের এটা বেরোবে, এটা না। ওকে, সেখানে 4 পাই স্মল আর স্কয়ার, কেয়ারফুল, q by epsilon naught, so this implies E equal to তোমার 1 by 4 pi epsilon naught q by r square। তো তোমার ফিল্ডের বাইরে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত তাই পেয়ে গেল এখান থেকে। ঠিক আছে, এটা এখানে শেষ। এখন আমি তো ফিল্ড আউটসাইড দ্য শেল বার করলাম, ফিল্ড এট দ্য সারফেস অফ দ্য শেল এইখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বুঝগুলো কত হবে। ওকে, field at the surface of a shell, field at the surface of the shell, তো সারফেসে হলে কি হবে? দেখো আমি এখান থেকে বার করতে পারি, যদি সারফেস যদি হয়, সারফেস যদি পয়েন্ট এখানে যদি হয়, এখানে যদি পি পয়েন্টটা যদি এখন এখানে যদি এসে যায়, এটা তো এখানে ছিল, এখন পি পয়েন্টটা এখানে, তখন স্মল আর এর ভ্যালু আর ক্যাপিটাল আর এর ভ্যালু সেম না? স্মল আর যা কথা ক্যাপিটাল আর সেম কথা হবে। মানে দেন ওকে, এট দ্য সারফেস কি হয়? এট দ্য সারফেস স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। তো এই যে ফর্মুলা আছে এটাতেই স্মল আর এর জায়গাতে ক্যাপিটাল আর বসিয়ে দাও, শেষ, তোমার ওই সারফেসের ফর্মুলা তোমার বেরিয়ে যাবে, সারফেসে তোমার কত।
is equal to 1 by 4 pi epsilon naught q divided by capital R square. শেষ, তোমার সারফেস বেরিয়ে গেল, দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। ওকে, এরপরে নেক্সট হলো ফিল্ড ইনসাইড দ্য শেল। Field inside the shell. CDA field inside the shell. On the key point, আমি এখন এই ইয়াটা মুছে দিই ডায়াগ্রামটা, নতুন করে কোশ্চেন সার্ভিস আমি আনবো আবার, আরটা মুছে দিই। তখন দেখো ভালো করে দেখবে, এখন কি বলেছে শেলের ভিতরে পয়েন্টে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে। এখন যদি কি পয়েন্টে যদি শেলের ভিতরে থাকে এইখানে, তখন আর কি হবে এইটা, আর জাস্ট এখানে কিউ তো তোমার আছে। তো এখানে যদি বার করতে যদি লাগে, আমার কি করতে লাগবে, ফিল্ডের ইয়ে বার করতে হলে গৌসিয়ান সারফেস আমরা ড্র করব। ঠিক আছে, গৌসিয়ান সারফেস আমরা ড্র করব। গৌসিয়ান সারফেস আমি ড্র করি সিমেট্রিক্যাল। ওকে, এটা যেরকম এটা সমান সমান এরকম আঁকলাম, এটা তোমার গৌসিয়ান সারফেস। এখন যদি আমি যদি এখানে আবার সেম যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস, ঠিক আছে, চার্জ ইনক্লোজড, চার্জ ইনসাইড দ্য গৌসিয়ান সারফেস, চার্জ ইনসাইড দ্য গৌসিয়ান সারফেস কত, কিউ নাকি, কিউ তো গৌসিয়ান সারফেসের বাইরে, গৌসিয়ান সারফেসের ভিতরে কোনো চার্জ আছে না, নাই। তো গৌসিয়ান সারফেসের ভিতরে যদি চার্জ না থাকে, তো এখানে ফর্মুলাতে এখানে কি দেবে, জিরো বাই এপসাইলন নট, মানে আলটিমেটলি ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ডিএস ইকুয়াল টু 0। তাইলে এই দুটোর মধ্যে কে 0, সারফেসের 0 নাকি না, গৌসিয়ান সারফেসের সারফেসের কি করে 0 হবে, এরই আছে না তার, এর মানে ইলেকট্রিক ফিল্ড 0, দেয়ারফর ইলেকট্রিক ফিল্ড তোমার 0। এর মানে আমি কি দেখলাম, যে স্ফেরিক্যাল শেলের ভিতরে তোমার ইলেকট্রিক ফিল্ড থাকে না, কত ইজিলি দেখো তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড ইজ 0। তোমার স্ফেরিক্যাল সারফেসের জন্য বার করা। ওকে, এই যে তোমার ইনসাইড এট দ্য সারফেস, আউটসাইড আমরা পেলাম। ওকে, এখন এটাকে কিন্তু সময় বলে যে গ্রাফে তোমরা রিপ্রেজেন্ট করো, গ্রাফে রিপ্রেজেন্ট করো এই যে ভেরিয়েশন ইনসাইড আউটসাইড, এগুলোকে তুমি গ্রাফে তুমি দেখাও। তো দেখো বইয়ে তোমার দেওয়া থাকে ইলেকট্রিক ফিল্ড, এদিকে তোমার ইলেকট্রিক ফিল্ড, এদিকে তোমার ডিসটেন্স, এদিকে তোমার ডিসটেন্স। ওকে, এখন দেখো এই ডিসটেন্সের কিন্তু তোমার তিনটা ক্যাটাগরি আছে, তিন রকম ভেরিয়েশন আছে। একটা হলো যখন স্মল আর লেস দেন ক্যাপিটাল আর হয়, মানে ভিতরে স্মল আরটা লেস দেন ক্যাপিটাল আর মানে কি ভিতরে রিজিয়ন, যখন স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর হয় মানে সারফেস, আর যখন স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর হয় মানে বাইরের পয়েন্ট। এখন দেখো স্মল আর লেস দেন আর এই রিজিয়নের জন্য কোনো ইলেকট্রিক ফিল্ড থাকে না, থাকে না। ওকে, শুরু কোথা থেকে হয়, সারফেস থেকে শুরু হয়, আর সারফেসে কি হয় ম্যাক্সিমাম হয় ভ্যালু, সারফেসে কিন্তু ইলেকট্রিক ফিল্ড ভ্যালু ম্যাক্সিমাম হয়। কেন ম্যাক্সিমাম, কেন কি এখানে দেখো সারফেসের বাইরে কি হচ্ছে, সারফেসের বাইরে হলে তোমার স্মল আর এর ভ্যালু ক্যাপিটাল আর থেকে বেশি, ক্যাপিটাল আর থেকে যদি বেশি যদি হওয়া যায় তো ইলেকট্রিক ফিল্ড তো ফর্মুলাতেই যে পেলাম তোমরা খাতাতে দেখতে পারো 1/r² হয়ে ভ্যারি করছে। আর যদি আর এর সবচেয়ে কম ভ্যালু যেটা যদি ইলেকট্রিক ফিল্ড থাকে এটা কত, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল আর, আর স্মল আর এর যেমনিই তোমার ক্যাপিটাল আর থেকে বেশি হয়ে গেল মানে আউটসাইডের পয়েন্ট, স্মল আর এর ভ্যালু বেশি যদি হয়ে যায় তো ইলেকট্রিক ফিল্ড কমে যাবে না। তো তোমার ফিল্ড যে প্রেজেন্ট থাকে এটা তোমার সেল তোমার সারফেসে সবচেয়ে ম্যাক্সিমাম থাকে, এখান থেকে শুরু হয়, আর এটা সবচেয়ে ম্যাক্সিমাম থাকে, এটা ম্যাক্সিমাম ই ম্যাক্সিমাম। আর যেমনি আমি সারফেস থেকে যত আমি দূরে সরতে থাকি ফিল্ডগুলো কি হয় তোমার কমতে থাকে। আর কিরকম কমে, 1/r² হয়। তো 1/r² এর গ্রাফ কিরকম নামে তোমার এক্সপোন মানে ইয়ে হয় এসিম্পটোটোপের মতো নামে তোমার, এইভাবে তোমার নামবে। ওকে, সো এই গ্রাফটা দেখে রাখবে ভালো করে, এটা ইনসাইড এট দ্য সারফেস আউটসাইড। ওকে, এটা হলো তোমার ফিল্ড স্ফেরিক্যাল শেলের একটা অ্যাপ্লিকেশন আমরা দেখলাম। ওকে, এরপরে
আমরা আরেকটা অ্যাপ্লিকেশন দেখি। এটা তো এই গজগুলো বার করে ইউজ করে আমরা স্ফেরিক্যাল শেলের আমরা ইলেকট্রিক ফিল্ড বার করা দেখলাম। এখন আরেকটা কেসে দেখি, একটা কেস কি অ্যাপ্লিকেশন, আরেকটা কারেন্ট ইলেকট্রিক ফিল্ড বার করতে লাগবে আমার যে কটা সিলেবাসে আছে এগুলো আমরা দেখতে লাগবে। ফিল্ড due to an infinitely long straight uniformly charged wire. Field due to an infinitely long straight uniformly charged wire. এই কেসের জন্য তোমার ইলেকট্রিক ফিল্ড বার করতে লাগবে। তখন দেখো এখানে কার ইলেকট্রিক ফিল্ড বার করতে পারছে, ইনফাইনাইটলি মানে একটা তার ইউনিফর্মলি, একটা চার্জড ওয়্যার আছে, একটা তার, তাকে ইউনিফর্মলি চার্জ দেওয়া হয়েছে, ঠিক আছে, চার্জ তাকে তারটার মধ্যে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট করা হয়েছে এলং দ্য লেন্থ। ওকে, আর এই তারের লেন্থটা কত তোমার ইনফাইনাইট, তার লেন্থই আমরা জানি না, ইনফাইনাইট তোমার ওয়্যার, ইনফাইনাইট ওয়্যারের জন্য ইনফাইনাইট ওয়্যার থেকে দূরে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা হলে বার করতে লাগবে। আর ইনফাইনাইট ওয়্যারটাকে তোমার ইউনিফর্মলি চার্জ, সমানভাবে চার্জ দেওয়া হচ্ছে। তো প্রথম কথা হচ্ছে এটা আমি বার করবো কি করে, কেন কি ওয়্যারটা তোমার ইউনিফর্মলি চার্জ, ওয়্যার যদি ইউনিফর্মলি চার্জ হয় ঠিক আছে, এটা কোনো খারাপ কথা না, ওয়্যারের লেন্থ তো ইনফাইনাইট, তো চার্জও কি হয়ে যাবে ইনফাইনাইট না। আমি যদি বলি যে আমি একটা স্টুডেন্টকে যদি আমি 2টা করে আর্ম যদি দিই, ইনফাইনাইট স্টুডেন্টকে আমি কয়টা করে আর্ম দেবো, মানে ইনফাইনাইট স্টুডেন্টকে আমি কত আর্ম দেবো, ইনফাইনাইটই আর্ম দেবো। 500 আমি যদি 2টা করে দিই ইনফাইনাইট স্টুডেন্টস, এটা কি হবে ইনফাইনাইট নাম্বারস অফ ম্যাঙ্গোস আই হ্যাভ টু ডিস্ট্রিবিউট। ওকে, তো এরকম আমার যদি তাদের লেন্থও যদি ইনফাইনাইট হয়ে যায়, ঠিক আছে, তাদের লেন্থও যদি ইনফাইনাইট হয়, আর এটাকে যদি আমি ইউনিফর্মলি চার্জ দিয়ে দিতে চাই, তো চার্জও আমার মানে ইনফাইনাইট। তো চার্জ যদি ইনফাইনাইট হয় তো ইলেকট্রিক ফিল্ডও ইনফাইনাইট বা সামথিং ইকুয়াল টু 1/4πε0 ইনফাইনাইট বাই আর স্কোয়ার, না এরকম না। এটার জন্য গজল হয়তো ইম্পর্টেন্ট, এগুলা বড় আজুবাগরিক সিচুয়েশন থেকে তোমাকে বাঁচাবার জন্য গজল ইউজ করা হয়। তো দেখো এই প্রবলেমটাকে আমরা সলভ কিরকম করি। প্রথমে একটা জিনিস আমরা দেখি, প্রথমে মূল ডেরিভেশন যাওয়ার আগে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনের ব্যাপার নিয়ে একটু আমরা দেখতে লাগবে। দেখো ধরে নাও এটা তোমার ইউনিফর্মলি চার্জ ওয়্যার, এটা একটা ইউনিফর্মলি চার্জ ওয়্যার ইনফাইনাইট, এটা তো ইনফাইনাইট ইনফিনিটিটা আমি খালি এই পোর্শনটা দেখছি, ইউনিফর্মলি পজিটিভ চার্জ আছে, ইনফাইনাইট ওয়্যার কি তুমি পুরো দেখে নেবে না, তুমি তো তোমার চোখের মধ্যে যতটুকু পেয়ে যতটুকুই দেখবে, বাকি তো উপরের দিকে যাবে তোমার। তো আমি এই জন্য অতটুকুই আমি দেখছি, বাকিগুলো উপর দিকে আমি জানি না, আর এগুলো পজিটিভ ইউনিফর্মলি পজিটিভলি চার্জ। তখন আমি এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্ট এখানে আমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু না ডাইরেকশন নিয়ে আগে প্রথমে ডিল করি। ডাইরেকশন বলতে এদিকে একটা পয়েন্ট পি নিলাম আর তার ঠিক সমান এদিকে একটা পয়েন্ট পি নিলাম। ওকে, আমি ধরলাম এটার সাথে এটা পারপেন্ডিকুলার একটা ড্র করলাম, এটার সাথে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, ধরে নিই এটা তোমার সেন্টার অফ দ্য ওয়্যার। তখন তুমি বলবে ইনফাইনাইট ওয়্যারের সেন্টার আপনি কেমন বলে দিলেন যে এটা এখানে, অবভিয়াসলি ইনফাইনাইট ওয়্যারের প্রত্যেকটা পয়েন্টকে আমি সেন্টার ধরতে পারি। ভালো করে চিন্তা করে দেখবে, একটা ইনফাইনাইট ওয়্যার তার প্রত্যেকটা পয়েন্টকে ধর এভরি পয়েন্ট, ইচ এন্ড এভরি পয়েন্ট ইজ সেন্টার। তুমি এটাকে সেন্টার ধরো না, ঠিক আছে, আমি এদিকে বেশি বাড়িয়ে দিই, তুমি মনে করো ওখানে এটাকে সেন্টার ধরি, ইনফাইনাইট তো আরও আছে এদিকে, ইনফাইনাইট ওয়্যারের প্রত্যেকটা পয়েন্টকে আমি সেন্টার হিসেবে ধরতে পারি। সো এটা ধরে নাও তোমার আর ডিস্টেন্স দূরে, ওকে, এটা তো সেন্টার, ওকে, কোঅর্ডিনেট এক্সিসের মতো ধরো। এখন আমি তার ঠিক উপরে একটা ছোট্ট এলিমেন্ট নেই, ডিএল,
ছোট্ট এলিমেন্ট নিলাম এই ওয়ার্ডে ডিএল, তার মধ্যে কিছু তো চার্জেস থাকবে, কত চার্জেস থাকবে আমি জানি না, মোটামুটি একটা চার্জেসও থাকবে। কি দেখো ধরে নিই তোমার কি বলা হয়েছে, তোমার চার্জ কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করা হয়েছে, ইনফিনিটি লং স্টেট ইউনিফর্মলি চার্জ হয়, মানে ইউনিফর্মলি চার্জ মানে সমানভাবে চার্জ দেওয়া হয়েছে। তো আমি এই কেসে কিরকম ধরবো, মানে চার্জ যেটা আছে পার লেন্থ তোমার সমানভাবে দেওয়া হয়েছে। আমি একটা টার্ম ধরে নিই, লিনিয়ার চার্জ ডেন্সিটি বলে একটা টার্ম থাকে, লিনিয়ার চার্জ ডেন্সিটি। লিনিয়ার চার্জ ডেন্সিটি, এই লিনিয়ার চার্জ ডেন্সিটি অ্যাকচুয়ালি কি ল্যাম্ডা দিয়ে বোঝায়, এটা হলো চার্জ ডিস্ট্রিবিউটেড পার লেন্থ কিউ বাই এল। ঠিক আছে, এটা হলো কিউ বাই এল, মানে অ্যালং দ্য লেন্থ আমি যদি কোনো চার্জকে যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করে যদি যাই, তাহলে পার লেন্থে কত চার্জ আছে এটাকে আমি ল্যাম্ডা দিয়ে বোঝাই। তো এখানেও আমি ওয়্যারের তোমার ওয়্যারের তো টোটাল আমি জানি না চার্জ কত, কিন্তু এইটা তো জানতে পারবো যে পার লেন্থে কত করে চার্জ আছে। একটু লজিক লাগাও, অবভিয়াসলি আজকে যদি আমি কোনো জিনিসকে আমি মনে করো ইনফাইনাইট অ্যামাউন্টস অফ ইনফাইনাইট নাম্বার অফ স্টুডেন্টসকে আমি কি করবো, চকলেটস দিয়ে যাবো, তো কত চকলেটস দেবো এটা তো আমি জানতে পারবো না, বিকজ স্টুডেন্ট ইনফাইনাইট, চকলেট ইনফাইনাইট, কত দেবো উই ডোন্ট নো, বাট পার স্টুডেন্টকে আমি কত চকলেট দেবো এটা তো আমি জানতে পারবো। ইয়েস, তো এই জন্য আমি এখানে লিনিয়ার চার্জ ডেন্সিটিটা আমি ইন্ট্রোডিউস করবো, মানে আমি ধরে নিই পার ইউনিট লেন্থে তার চার্জ হলো ল্যাম্ডা। তো এই যে ছোট্ট লেন্থ ডিএল, তার এই ছোট্ট লেন্থ ডিএল এর তোমার টোটাল কত চার্জ আছে তাইলে ল্যাম্ডা ইন্টু ডিএল চার্জ। একজনে যদি দুইটা করে যদি চকলেট দিয়ে পায় 10টা স্টুডেন্টে কত পাবে, 20টা পাবে, এটলিস্ট এটা তো আমি জানতে পারবো, ইনফাইনাইট না জানতে পারবো। তো তারও এখানে তোমার চার্জ টোটাল চার্জ কত আছে ল্যাম্ডা ডিএল, আর তার এই এখান থেকে ঠিক সমান ডিস্টেন্স দূরে এদিকে আমি আরেকটা ডিএল লেন্থ নিই, সেম ডিএল লেন্থ আমি যদি নেই তাহলে এখানে তোমার চার্জ কত হলো না, ডিএল চার্জের ভ্যালু সেম সেম। এখন দেখো এই ছোট্ট এলিমেন্ট অফ চার্জের জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করবে, পুরো ওয়্যারের না, খালি ছোট্ট এলিমেন্টের জন্য দেবো, এই ছোট্ট এলিমেন্টের জন্য এখানে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করবে, এই ছোট্ট এলিমেন্টের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাক্ট করবে, আর দুইটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি থাকবে, সমান থাকবে, বিকজ চার্জ সেম। আর এই পয়েন্ট থেকে এইটার ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে এটার ডিস্টেন্স সেম, ওকে সেম ডিস্টেন্স তো সেম। তো দেখো এটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যদি মানে E1 যদি হয়, এটা কোন দিকে অ্যাড করবে, এরকম তো লাইন জয়েনিং এদিকে, E1টা এদিকে অ্যাড করবে, আর এটার জন্য তোমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন যদি E2 যদি হয়, তাহলে কি E1 আর E2 তো সেম, তো আমি এখানে E দিয়ে বুঝাই, এটার জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা কোন দিকে অ্যাড করবে, এদিকে along the line joining। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ফোর্স এগুলো সবসময় along the line joining অ্যাড করে, তো এই টার্মটাকে আমরা এরকম বানাই। তো দেখো এরা থিটা থিটা অ্যাঙ্গেল করবে, তো কি হবে কম্পোনেন্টকে ডিভাইড করতে লাগবে, এইটা যেহেতু এই অ্যাক্সিসের সাথে থিটা করেছে, তো এইদিকে কি থাকবে তোমার cos কম্পোনেন্টটা, আর এদিকে তার sin কম্পোনেন্ট থাকবে, ওকে। আর এইটাও কি হবে, এদিকে তার তোমার cos কম্পোনেন্ট থাকবে, ওকে, আর এদিকে তার sin কম্পোনেন্ট, এখানে আরেকটা তার cos কম্পোনেন্ট থাকবে। তো দেখো এদিকে sin কি হলো তোমার ক্যান্সেল হলো, মানে এই ইনফিনিট ওয়্যারের এই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে অ্যাড করছে, নেট ইলেকট্রিক ফিল্ডটা তোমার কোন দিকে অ্যাড করছে, রেডিয়াল ডাইরেকশন, রেডিয়াল মানে ওই যে এরকম দা রেডিয়াস, তোমার যেটা আমি ধরে যদি এরকম দা রেডিয়াল ডাইরেকশন তোমার অ্যাড করছে এদিকে, ইলেকট্রিক ফিল্ড তোমার নেট ইলেকট্রিক ফিল্ড এদিকে অ্যাড করছে রেডিয়াল ডাইরেকশন, সিধা সিধি তো পড়ে, যে এটাকে যদি আমরা আর্ক যদি ভাবি, ঠিক আছে, আর্কের দিকে এটা কি হবে তার রেডিয়াসের মতো হবে, ঠিক আছে, এটা মডুলাস রেডিয়াস, তো এই রেডিয়াল ডাইরেকশন বলা হয়, এটাকে রেডিয়ালি বেরোবে তোমার, ঠিক আছে, একদম সিধা আসবে। এদিকেও সেম ঘটনা, এটার জন্য এটা এদিকে থাকবে, এটার জন্য এটা এদিকে থাকবে সেম, এদিকে তোমার পারপেন্ডিকুলার কম্পোনেন্টগুলো কি যাবে তোমার ক্যান্সেল যাবে, আলটিমেটলি এখানেও তোমার ফিল্ডের ডাইরেকশন কি হবে, এদিকে থাকবে রেডিয়াল ডাইরেকশন, ওকে। একটা জিনিস আমি দেখলাম যে একটা ইনফাইনাইট ওয়্যারের জন্য তার দুই দিকে তোমার ফিল্ডের ডাইরেকশন কি থাকে, রেডিয়ালি এইভাবে থাকে, এদিকে এরকম বেরোয়।
যদি এইখানে যদি কোনো পয়েন্ট যদি ধরি, এখানে যদি কোনো পয়েন্ট ধরি, ফিল্ডের ডাইরেকশন কোন দিকে যাবে? রেডিয়ালি থাকবে। কেন কি? তখন এখানে আমি সেন্টার ধরতে পারবো, এদিকে একটা ডিএল নেই, এখানে একটা ডিএল নেই, ওই আবার কম্পোনেন্ট দিয়ে কাটাকাটি যাবে, এদিকে থাকবে। এর মানে কি দেখলাম, এর থেকে কি বুঝলাম আমরা, যে যে আমার একটা, আমি আবার ড্র করি, একটা ইনফাইনাইট ওয়্যার যদি থাকে, একটা ইনফাইনাইট ওয়্যার যদি থাকে ইউনিফর্মলি চার্জ, এদিকে ইনফাইনাইট, এদিকে ইনফাইনাইট, তো তার দুই সাইডে ফিল্ডের ডাইরেকশন কোন দিকে কিরকম থাকে? এরকম, রেডিয়ালি আপওয়ার্ড, এরকম, এদিকে এইভাবে থাকবে, সবসময় রেডিয়ালি ব্যাকওয়ার্ড, এইভাবে থাকবে ফিল্ডের ডাইরেকশন। কোনো ফিল্ড এরকম থাকবে না, তোমার দিকে এরকম আসবে না, সব রেডিয়ালি এইভাবে এইভাবে যাবে। ওকে, এখন আমরা মূল ডাইরেকশনের দিকে যাই। আর মনে রাখবে লিনিয়ার, তার টোটাল চার্জ তো আমি জানি না, কিন্তু পার লেন্থে কত চার্জ দেবো এটা তো আমি জানবো, ল্যাম্ডা মানে কিউ বাই এল। সো আমরা এখন মূল ডেরিভেশনের দিকে যাই। তো আমি একটা ওয়্যার নিই, এটা একটা ওয়্যার, তো পুরো ওয়্যার তো আমি নিতে পারবো না, যতটুকু আমি দেখছি আমার চোখে অতটুকুই নেই। ইনফাইনাইট ওয়্যারের ছোট পোর্শন এটা নিলাম। ওকে, এটা ইউনিফর্মলি চার্জ, পুরো ওয়্যারটা ইউনিফর্মলি চার্জ। ওকে, তো তার থেকে, এই ওয়্যার থেকে আর ডিস্টেন্স দূরে, এই ওয়্যার থেকে আর ডিস্টেন্স দূরে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে আমার বার করতে লাগবে। এই ওয়্যার থেকে আর ডিস্টেন্স দূরে এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে বার করতে লাগবে। এদিকে পি পয়েন্ট নেওয়া যাওয়া কোথায়, এদিকে নেওয়া সেমনি হতো, আমি এদিকে নিচ্ছি। এখন যদি বার করতে যদি লাগে, আমার কী করে বার করতে লাগবে? গসল অ্যাপ্লাই করে। ওকে, আর অন্য কোনো মতো তুমি বার করতেই পারবে না। সো গসল যদি অ্যাপ্লাই যদি করতে হয়, আমার কী করতে লাগবে? গৌসিয়ান সারফেস ড্র করতে লাগবে। এখন এটার জন্য গৌসিয়ান সারফেস তুমি কীরকম ড্র করবে? স্ফেরিক্যাল, স্ফেরিক্যাল হবে তোমার মনে হয়? সিমেট্রিক্যাল হবে জিনিসটা? সমান সমান না হবে না। মনে রাখবে লাইন চার্জের জন্য, এরকম লাইনের চার্জ ইনফাইনাইট ওয়্যারের জন্য তোমার গৌসিয়ান সারফেস দেখতে কীরকম কীরকম ড্র করতে লাগে? সিলিন্ড্রিক্যাল। দেখি মনে হয় না সিলিন্ডার এরকম থাকে না? সিলিন্ডার তো সিলিন্ড্রিক্যাল সারফেস তো এরকম থাকে না? আর এটা কি থাকে? সিলিন্ডারের অ্যাক্সিস সিমেট্রিক্যাল না? এই পোর্শন সমান সমান সিমেট্রিক্যাল। গৌসিয়ান সারফেস এমনভাবে ড্র করতে লাগে যেটা সিস্টেমটা সিমেট্রিক্যাল থাকে। তো তুমি এই তার এটাকে তুমি এটা মনে করো ইনফাইনাইট ওয়্যার, একটা ইনফাইনাইট ওয়্যার মনে করো সিলিন্ডারের অ্যাক্সিসে রাখা, বুঝতে পেরেছো? ওই আমি এই জন্য এখানে কি সারফেস ড্র করবো? তোমার সিলিন্ড্রিক্যাল সারফেস আমি ড্র করবো। ওকে, আমি এই পয়েন্ট নিয়ে আমি ধরে নাও টোটাল দিয়ে এদিকেও সেম আর এদিকেও তোমার সেম ইয়ে নিয়ে সিলিন্ড্রিক্যাল সারফেস আমি ড্র করি। এদিকে ইয়ে থাকবে, আমার এখানে জায়গা হচ্ছে না, সিলিন্ড্রিক্যাল সারফেস আমি ড্র করলাম। ঠিক আছে, সিলিন্ড্রিক্যাল সারফেস ড্র করা হয়ে গেছে। এখন আমি গসল অ্যাপ্লাই করবো। এখন দেখো কীরকম করতে লাগে, এটা তোমরা জানোই। যেখানে আমি এই পয়েন্টটা নেব তার দিকে কী করতে হবে? ছোট্ট একটা ডিস্টেন্স নেই, ডিস্টেন্স বলছি সারফেস এরিয়া ডিএস। আর এদিকে কোন দিকে থাকবে? এই সারফেসের এদিকে। আর ইলেকট্রিক ফিল্ড কি রেডিয়ালি এদিকে থাকবে। ওকে, ওখানে একটা জিনিস দেখো, এই যে সিলিন্ড্রিক্যাল গৌসিয়ান সারফেস তার কিন্তু তিনটা সারফেস আছে। তিনটা সারফেস না? কি করে তিনটা সারফেস? দেখো এটাকে যদি তুমি সিলিন্ডারের মতো ভাবো, সিলিন্ডার না, এই যে এটাকে সিলিন্ডারের মতো আমি ভাবি, এটাতে সিলিন্ডারের মতো যদি হয়, একটা সারফেস তো এটা, ওই যে উপরেরটা, ঠিক আছে? একটা সারফেস ওই কার্ভ সারফেস, এই যে এটা, আর একটা এই যে। তো এই যে উপরে যেটা তোমার ইয়ে যেটা আছে, সার্কুলার সারফেস যেটা আছে, এটা আউটওয়ার্ড নর্মাল কোন দিকে হবে? বাইরের দিকে, উপরের দিকে।
তো এটা আপার নর্মাল এই দিকে থাকবে, এইটা আপার নর্মাল কোন দিকে থাকবে, নিচের দিকে থাকবে। আর এটা তো আপার নর্মাল কার্ভ সারফেস, তো এদিকেই থাকবে সবসময় বাইরে, এদিকে থাকবে, বাইরে থাকবে। ওকে, এখন দেখো, এখন যদি বলি এই সিলিন্ডার থেকে, কিন্তু সিলিন্ডার অ্যাক্সিসের মধ্যে এই ইনফাইনাইট ওয়্যার চার্জটা আছে, স্ট্রেট ওয়্যার, তো সিলিন্ডার থেকে টোটাল ফ্লাক্স কত বেরোচ্ছে, এটা কিভাবে বার করবে? তো দেখো সিলিন্ডার থেকে টোটাল ফ্লাক্স কত বেরোবে, এটা কি কি যোগ করতে লাগবে, কতটি সারফেসের ফ্লাক্স যোগ করতে লাগবে, এই কার্ভ সারফেসের ফ্লাক্স প্লাস এইটা ফ্লাক্স প্লাস এইটা ফ্লাক্স। কিন্তু দেখো মনে করো কিউব যখন বুঝিয়েছিলাম, কিউবের ভিতরে একটা চার্জ ছিল, তাহলে কত ফ্লাক্স বেরোতো, কিউ বাই এপসাইলন নট। তো ফ্লাক্স যে বেরোতো 6টা সারফেসে নিজেটা কন্ট্রিবিউট করতো, একটা সারফেসে কত করে দিত 1/6, তো 6টা সারফেসে মানে টোটাল কিউ বাই এপসাইলন নট হতো। তো এই যে সিলিন্ডার অ্যাক্সিসের মধ্যে তোমার লাইন চার্জ ডেনসিটি আছে, লাইন ইনফাইনাইট ওয়্যার তোমার আছে, এইটার জন্য তোমার সিলিন্ডার থেকে টোটাল ফ্লাক্স কত বেরোবে, এটা কি হবে, তোমার টোটাল ফ্লাক্স হবে তিনটা সারফেস থেকে কতটা ফ্লাক্স বেরোচ্ছে এটার সাম। এটার সাম তুমি তিনটার জন্য কিউ বাই 3 এপসাইলন নট লিখে দিও না, ওয়েট ধরে নেই এই উপরের আপার সার্কুলার সারফেসের জন্য তোমার φ1 ফ্লাক্স বেরোচ্ছে, এই কার্ভ সারফেসের জন্য তোমার φ2, আর এই কার্ভ সারফেসের জন্য তোমার φ3। আমি একটু সিম্পল ওয়েতে দেখানোর চেষ্টা করছি। এখন তুমি দেখো তো এই যে φ1 এই সারফেসের জন্য এই φ1 এর ভ্যালুটা কত হবে, φ1 এর ভ্যালু কত হবে, 0। কেন 0 হবে, দেখো ইলেকট্রিক ফিল্ড সবসময় কিন্তু এরকম বেরোচ্ছে লাইন চার্জ থেকে, ইলেকট্রিক ফিল্ড সবসময় এরকম, কিন্তু আউটওয়ার্ড নর্মাল এদিকে, আউটওয়ার্ড নর্মাল এদিকে উপরের দিকে, আর ইলেকট্রিক ফিল্ডগুলো সবসময় এরকম এরকম বেরোচ্ছে। তো এঙ্গেল কত হলো 90 ডিগ্রি, ফাই মানে কি ইএস cos থিটা, থিটা কত এখানে 90 ডিগ্রি, তো φ1 কত হবে তোমার 0, সেম φ3 কত হবে 0, বিকজ নিচে তো নিচে দেখো নিচের সারফেসের জন্য আউটওয়ার্ড নর্মাল কি থাকবে, নিচের দিকেই থাকবে, তো তোমার আউটওয়ার্ড নর্মাল তোমার নিচের দিকে, আর ইলেকট্রিক ফিল্ড তোমার এইভাবে বেরোচ্ছে, তো অ্যাঙ্গেল সবসময় কি করছে তোমার 90 ডিগ্রি। এর মানে এই সারফেস আর এই সারফেসের জন্য তো ফ্লাক্সের কোনো কন্ট্রিবিউশনই নাই, সব কন্ট্রিবিউশন কে করছে, এই কার্ভ সারফেসে করছে। এর মানে φ1 আর φ3 তো 0, সিন্স বইয়ে দেখবে আরো সুন্দর করে একটু লেখা দিলাম, একদম তো ইজি টু আন্ডারস্ট্যান্ড ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সিন্স এখানে তোমার n এর ইউনিট ভেক্টর যেটা আউটওয়ার্ড নর্মাল এন্ড তোমার ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল যেটা অ্যাঙ্গেল বিটুইন বা সিন্স তোমার থিটা একদম শর্টকাটে লিখো, সিন্স তোমার থিটা ইকুয়াল কত 90 ডিগ্রি বিটুইন n ক্যাপ এন্ড ক্যাপিটাল ই ভেক্টর। তাইলে টোটাল ফ্লাক্স যেটা হবে এটা অ্যাকচুয়ালি কি হবে, ফাই যেটা হবে এটা হচ্ছে φ2। ওকে, টোটাল ফ্লাক্স যেটা হবে এটা তোমার এই কার্ভ সারফেসের জন্যই হবে, মানে কার্ভ সারফেসের ফ্লাক্স φ2 কে আমি ফাই লিখতে পারি। সো देयरफॉर আমরা ফাই কি জানি, মানে φ2 কে তো ফাই লেখা যায়, এজন্য আমি φ2 ইকুয়াল টু দিয়ে লিখব না, ফাই ইকুয়াল টু দিয়ে লিখব। देयरफॉर ফাই ইকুয়াল টু আমরা কি জানি, ক্লোজ ইন্টিগ্রেশন ই ভেক্টর ডট ds। ওকে, এই ফাইটা অ্যাকচুয়ালি কি φ2, এই ফাইটা φ2 সমান না, φ2 কোনটা, এই যে কার্ভ সারফেসের জন্য যেটা ফ্লাক্স, তো এটার ভ্যালু কত আসে, ই ds ওই আবার ঘুরে ফিরে cos 0 ডিগ্রি 0 না, যখন ইউনিট নরমাল আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল, তো দিস ইমপ্লাইজ phi equal to e তো কনস্ট্যান্ট বাইরের সাথে ক্লোজ ইন্টিগ্রেশন ds। e এখন এই ক্লোজ ইন্টিগ্রেশন ds এটার ভ্যালু কত হবে, 4πr² নাকি, সবসময় তো 4πr², পুরো এটা তোমার স্ফেরিক্যাল, এটা কি সিলিন্ডারের কার্ভ সারফেস, সিলিন্ডারের তো কার্ভ সারফেসের এরিয়া কত থাকে তোমার 2πr, 2πr না কার্ভ সারফেস এরিয়া, তো ফাই এর ভ্যালু তো এটা ইকুয়েশন 1।
আবার আমাকে গজলো আবার কি করে এই যে ফাইলটা এক্সাক্টলি ইকুয়াল টু কি হয় চার্জ enclosed inside the Gaussian surface by epsilon naught এটা তো আমি জানি গজলো তো এটাও বলে গজলো এটাও বলে আবার গজলো এটাও বলে আমার মূল কথা হলো এই যে ধরে নাও এই লেন্সটা তোমার ওই যে আমি কেন এল লিখলাম ধরে নিই এই কোশ্চেন আমি যে যতটুকু লেন্স যেটা দেখছি আমার নজরে যেটা পড়ছে এটা তোমার এল তো কোশ্চেন সারফেস যেটা আঁকলো এটা তারও লেন্থ এল হবে এই জন্য টোয়েস বাই এল তখন মূল কথা হলো যে এইখানে কিউ ইনক্লোজড কোশ্চেন সারফেসের মধ্যে চার্জ কত ইনক্লোজড আছে এটা কি করে জানবো এটা তো আমি জানি না কত যে কি করে জানবো আমি জানি কি পার লেন্থে কত চার্জ দেওয়া আছে এটা আমি জানি তো আমি যদি পার লেন্থে কত চার্জ আছে ওই যে প্রয়োজন দেখালাম ল্যাম্ডা লাইন চার্জ ডেন্সিটি ল্যাম্ডা তাইলে আমি যতটুকু লেন্থ দেখতে পারছি এল ওই অতটুকুর মধ্যে অতটুকু কোশ্চেন সার্ভিসের মধ্যে চার্জ কত আছে আমি বার করতে পারবো কি করে ল্যাম্ডা ইনটু এল কিউ ইনক্লোজ এটা কত হবে ল্যাম্ডা ইনটু এল এই কোশ্চেন আমার ইনফাইনাইটে তো আমি কথা বলছি না আমি কোশ্চেন সার্ভিস কতটুকু এল অ্যামাউন্ট অফ এল সেকশন অফ লেন্থ নিয়ে আমি কোশ্চেন সার্ভিস বানিয়েছি তো এই কতটুকু কোশ্চেন সার্ভিসের মধ্যে চার্জ কতটুকু আছে লাইন চার্জ ডেন্সিটি ইনটু লেন্থ বাই এপসাইলন নট তো দুইটাই তো জিনিস সমান কথা বলছে এটাও 5 টু এটাও 5 টু এটা তো দেখো E ইনটু টুয়াইস পাই আর এল কি হবে তোমার ল্যাম্ডা ইনটু এল বাই এপসাইলন নট দেখো যদি এল যাচ্ছে ক্যান্সেল দিস ইমপ্লাইজ E ইজ ইকুয়াল টু ল্যাম্ডা বাই টুয়াইস পাই এপসাইলন নট আর এই দেখো আমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেরিয়ে গেছে এখানে এই পি পয়েন্টে বা এখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত ইনফাইনাইট লাইন চার্জ ডেন্সিটির জন্য পেয়ে গেছি ল্যাম্ডা ডিভাইডেড বাই টুয়াইস বাই এপসাইলন নট আর ওকে আর ইনফাইনাইট ওয়্যার নিয়ে যে তুমি টেনশনে পড়েছিলে ইনফাইনাইট ওয়্যারের লেন্থ আমি তো জানি না কি দেখো ইনফাইনাইট লেন্থের কোনো হিসাবই নেই এখানে বা যদি জানতে যদি লাগে একটা তোমার সামনে একটা ইনফাইনাইট ওয়্যার রাখা আছে ইউনিফর্মলি চার্জ তার থেকে আর ডিস্টেন্স দূরে তোমার ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে তোমাদের জানতে যদি লাগে তোমার কিছু করতে লাগবে না জাস্ট আর ডিস্টেন্স জানো আর ইনফাইনাইট ওয়্যার নিয়ে তোমার ভাবারই দরকার নেই খালি তার পার ইউনিট লেন্থে কত চার্জ দেওয়া আছে এইটা খালি তুমি জেনে নাও শেষ ইনফাইনাইট ওয়্যার যত লম্বা হোক না তোমার এগুলো নিয়ে আমার কোনো টেনশন করারই দরকার নেই ওকে তো দেখো এটা হলো তোমার ফর্মুলা পেয়ে যাবে এই জন্য দেখো গসলের অ্যাপ্লিকেশন কত বেশি গসল জানা আমরা কত কিছু না আমরা ড্রাইভ করতে পারি ওকে আমার নেক্সট লেকচারে এই ফর্মুলার উপরে আরো বহুত কিছু জিনিস আমরা দেখবো আরো বহুত কিছু অ্যাপ্লিকেশনস আছে তার অলরেডি দেখো এই যদি এটা যদি পজিটিভলি চার্জ না হয় যদি নেগেটিভলি চার্জ যদি হতো তখন ইলেকট্রিক ফিল্ডসগুলো কিরকম হলো না রেডিয়ালি আউটওয়ার্ড না রেডিয়ালি ইনওয়ার্ড সব ইলেকট্রিক ফিল্ডসগুলো এরকম আসলো বুঝতে পারছো তখন ফর্মুলা সেম থাকলো না এখানে খালি মাইনাস সাইন একটা লাগাবে এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাস আমরা ডিসকাস করবো ওকে সো দ্যাটস অল ফর টুডে